আরেকটা প্রশ্ন হলো, ফুটবল খেলায় কি কারণে কোনো খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়? কি কারণে কোনো খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয় বা চূড়ান্ত বহিষ্কার করে? এখানে অনেকগুলো উত্তর আমরা দিতে পারবো, সেখানে গুছিয়ে আমরা সুন্দরভাবে প্রেজেন্টেশন করব, কারণ ভাইভাতে উত্তর গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপনা করাটা খুবই জরুরি। সেক্ষেত্রে আমরা একটা সুন্দরভাবে গুছিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। যে হিংসাত্মক ব্যবহার করলে, যদি কোনো খেলোয়াড় হিংসাত্মক ব্যবহার করে তাহলে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিবে বা বহিষ্কার করবে বা চূড়ান্ত বহিষ্কার করবে। কোনো খেলোয়াড় মারাত্মক ফাউল করে যদি খেলে তাহলে তাকে লাল কার্ড দেখানো হবে। একজন খেলোয়াড় কোনো খেলোয়াড়কে দুইবার হলুদ কার্ড পেলে, অর্থাৎ এক খেলায় কোনো খেলোয়াড় যদি দুইবার হলুদ কার্ড পায় তাহলে তাকে লাল কার্ড দেখানো হবে। ইচ্ছাকৃতভাবে কাউকে থুতু দিলে, ইচ্ছাকৃতভাবে যদি কোনো খেলোয়াড় কাউকে থুতু দেয় তাহলে তাকে লাল কার্ড দেখানো হবে। ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল ধরা বা বাধা দিয়ে বিপক্ষের একটি গোল বা গোলের সুস্পষ্ট সুযোগ নষ্ট করে দেওয়া। যদি ইচ্ছাকৃতভাবে কোনো খেলোয়াড় হাত দিয়ে বল ধরে বা বাধা দেয়, বিপক্ষের একটি স্পষ্ট গোলের সুযোগ নষ্ট করে দেয়, তাহলে এই খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিবে। তো কোনো খেলোয়াড় ভিডিও স্ট্যান্ড রুমে যদি প্রবেশ করে তাহলে তাকে লাল কার্ড দেখাবে। যদি কোনো খেলোয়াড় ভিডিও স্ট্যান্ড রুমে প্রবেশ করে তাহলে তাকে লাল কার্ড দেখানো হবে। এখন যে অংশটা আলোচনা করব সেটা হলো ফুটবল খেলার মাঠ। সবচেয়ে বেশি ভাইভাতে এখান থেকে প্রশ্ন করে থাকে যে ফুটবল মাঠ থেকে অনেক ধরনের প্রশ্ন ভাইভাতে করে। যেমন ফুটবল মাঠের দৈর্ঘ্য প্রস্থ জিজ্ঞেস করতে পারে, ফুটবল মাঠের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এবং হাফওয়ে লাইন, গোল এরিয়ার মাপ মেজারমেন্ট বলুন, গোল পোস্টের মেজারমেন্ট বলুন। তারপর বলতে পারে হলো যে প্লান্টিক মার্ক, প্লান্টিক সার্কেল, সেন্টার সার্কেলের ব্যাস কত, ফুটবল হাফওয়ে লাইনের দূরত্ব কত, এবং সাইড লাইন। তারপর বলতে পারে ফুটবল মাঠের যে লাইন আছে এই লাইনের প্রস্থ কত। তারপর বলতে পারে হলো যে এখানে ফুটবল খেলায় যে চারদিকে যে ফ্ল্যাগগুলো থাকে এই ফ্ল্যাগের বা ফ্ল্যাগের এরিয়া কতটুকু। আবার জিজ্ঞেস করতে পারে কর্নার এরিয়ার মেজারমেন্ট কত। তারপরে প্রশ্ন করতে পারে যে প্লান্টিক আর্কের ব্যাস কত। এই বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকে। এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এইখানে যে চিত্রটা আছে, এই যে চিত্রটাতে আমরা এই ফুটবল মাঠ দেখতে পাচ্ছি, এখান থেকে অনেক ধরনের কোশ্চেন করতে পারে যে এই কর্নার ফ্ল্যাগের উচ্চতা কতটুকু। তারপর হলো প্রশ্ন করতে পারে হলো যে গোল পোস্টের উচ্চতা কত, গোল এরিয়ার দৈর্ঘ্য প্রস্থ কত, প্লান্টিক মার্ক ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাকে ভাইবা বোর্ডে করতে পারে যে এখানে ফুটবল মাঠ নিয়ে। এই ফুটবল মাঠে যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে মাঠের চিত্রটুকু, এখান থেকে একটু মনোযোগ দিয়ে সবগুলো মাথায় নিয়ে যাবেন, ইনশাল্লাহ ভাইবা বোর্ডে আল্লাহর রহমতে খুবই ভালো একটা আউটপুট আমরা পাবো। আর যারা বিশেষ করে তা জিজ্ঞাসা করবে যে ফুটবল আপনার প্রিয় খেলা কোনটি, আপনার পছন্দের খেলা কোনটি, যারা ফুটবলকে বেছে নেবেন তারা ইনশাল্লাহ এই মাঠটা যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটা পরিষ্কারভাবে পুরোটুকু মাথায় নিয়ে যাবেন। আল্লাহর রহমতে ভাইবা খুবই সুন্দর হবে। আজ এই পর্যন্তই। খুব ভালো থাকেন। আল্লাহ হাফেজ।